ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে আমাদের সফটওয়্যারের মধ্যে বিভিন্ন প্রোডাক্টের স্টক এন্ট্রি দিতে হয়। তো প্রথমে আমরা দেখব হচ্ছে ব্রাঞ্চ টাইপ 1 যারা, সেই সমস্ত ব্রাঞ্চের স্টক কীভাবে এন্ট্রি দিতে হয়। তো এই জন্য আমরা প্রথমে যাব হচ্ছে স্টকে। স্টক থেকে কোথায় যাব? কারেন্ট স্টক, কারেন্ট ব্রাঞ্চ, কারেন্ট স্টক, কারেন্ট ব্রাঞ্চ। এখানে আসার পরে আমাদের যত প্রোডাক্ট থাকবে সেগুলো আমাদের এখানে শো করবে। এখানে আমরা যেই প্রোডাক্টটা স্টক দিতে চাই, তো আগে আমাদের এখানে কি করবে, আমাদের স্টকে যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো পরিমাণ এই ঘরটাতে শো করবে। তো এখানে দেখছেন আমাদের কোনো যদি স্টক নাই, সব ফাঁকা হয়ে আছে, এবং এই উপরে দুইটা ঘরে আমাদের স্টকের ভ্যালুটা শো করবে, যে আমাদের এই যত স্টক আছে সেটার সেল ভ্যালু কত এবং সেটার পারচেজ ভ্যালু কত, মোট কত টাকার বিক্রয় করলে কত টাকার প্রোডাক্ট আছে, আর যদি আমরা এটাকে কেনা মূল্য বিবেচনা করি তাহলে কত টাকার প্রোডাক্ট আছে সেটা এখানে শো করবে। তো মনে করেন আমরা এই ওয়ালটন ফ্রিজ এটার স্টক দেব, এবং এটা অবশ্যই কি প্রোডাক্ট, এটা অবশ্যই সিরিয়ালের প্রোডাক্ট। একটু খেয়াল করে দেখেন, সরি, এই প্রোডাক্টটাতে দেখেন ইউনিক বারকোড ইয়েস দেওয়া ছিল, মানে হচ্ছে এই প্রোডাক্টটাতে সিরিয়াল থাকবে। তা আমরা এটা কি করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদেরকে স্টক আপডেট করার ফর্মটা চলে আসবে। তো এখানে আমাদের কি কি শো করে, প্রোডাক্টের নাম, ব্র্যান্ড নেম, পারচেস প্রাইসটা এখানে গোপন হয়ে আছে। আমরা যদি সি প্রাইসে ক্লিক করি তাহলে আমরা এই প্রাইসটা দেখতে পারবো। আবার যদি এটা ক্লিক করি তাহলে প্রাইসটা গোপন থাকবে। তো এবার হচ্ছে দেখাচ্ছে কারেন্ট স্টক নাই, ফাঁকা। এরপর হচ্ছে নতুন বারকোড, মানে হচ্ছে এই যে প্রোডাক্টটা অ্যাড করব, যেই প্রোডাক্ট অ্যাড করবো এটা সিরিয়াল নম্বর, অর্থাৎ এই যে পণ্যের গায়ে যে সিরিয়াল দেওয়া বারকোড সিরিয়াল সেটা এখানে দেব। তা আমরা যেখানে দেই যে 1 2 3 4 5 6 কথার কথা, এটাই একটা সিরিয়াল এখানে দেওয়া আছে। এটার কেনা কত করে পড়ছে, যদি এক্সপায়ারি ডেট দিতে চাই এখানে দেবো, না দিলে এটা ফাঁকা যা আছে তাই থাকুক। এবং এটাতে ওয়ারেন্টি কতদিন, 5 বছর, এই যে 1825 দিন অটোমেটিক চলে আসছে। এবং এখানে হচ্ছে সাপ্লায়ার নেম, মানে এই যে আমি একটা এই প্রোডাক্টটা কার থেকে কিনবো, এখন মনে করেন সাপ্লায়ার দিলাম এবিসি সাপ্লায়ার বা এবিসি ইলেকট্রনিক্স, এর থেকে আপনি কিনে আনতেছেন। তো এখন আমরা যদি অ্যাড স্টকে ক্লিক করি তো দেখেন অটোমেটিক একটা অ্যাড হয়ে যাবে। তো আপনি কি করবেন, প্রথমেই কিন্তু অ্যাড স্টকে ক্লিক করবেন না, বা প্রথমে বারকোডটা স্ক্যান করবেন না। প্রথমে আপনি এই পেজটাতে আসার পরে, প্রথমে আপনি এই দামটা বসা ঠিক আছে কিনা, সেল প্রাইস এটা ঠিক না থাকলে চেঞ্জ করে নেবেন। এক্সপায়ারি ডেট দিলে ডেট দেবেন। তারপরে হচ্ছে আপনার ওয়ারেন্টিটা ঠিক আছে কিনা চেক করবেন। তারপরে সাপ্লায়ারের নেম বসায় নেবেন। এরপরে আপনি যেটা করবেন, এই ঘরের মধ্যে আপনি মাউস থাকা অবস্থায় এবার আপনি আপনার যেই পণ্যগুলো আসছে, যেই প্রিন্টারগুলো আসছে, যেই টিভি আসছে বা ফ্রিজ আসছে বা মোবাইল আসছে, সেই মোবাইলের নাম্বারগুলো, মানে বারকোড নাম্বারটা স্ক্যান করে দিতে থাকবেন। আমি যদি এখানে আরেকটা নাম্বার দিই, 1 2 3 4 5 6 দিয়েছিলাম আগেটা, এখন দিলাম 7। আমি যদি 6 দিই দেখেন বলবে যে এটা তো নাই, এটা তো সরি, এই বারকোড আগে থেকে অ্যাড করা আছে। দেখেন কি বলছে, বারকোড অলরেডি এক্সিস্ট। ওকে, দেখেন এই ঘরে অটোমেটিক ফাঁকা হয়ে গেছে। আপনাকে বারবার ক্লিক করা লাগবে না এই ঘরের মধ্যে, আপনি শুধু বারকোড স্ক্যান নাম্বারটা দিবেন এখানে। এখন যে আমরা ভিন্ন একটা কোড দিই, 6 ছিল আগে, এটা 7 দিলাম। এবার যে এন্টার চাপ দিই, আপনার যেহেতু যখন বারকোড স্ক্যান করবেন তখন আর এন্টার চাপা লাগে না, তখন অটোমেটিক এন্টার কাজ করে। এখানে যে এন্টার দিই, দেখেন এটা স্টক আপডেট সফল করা হয়ে গেছে। আবার যে এন্টার দিই, ওকে। এখন এখানে আবার আরেকটা কোড দিই, 1 2 3 4 5 8 দিলাম। আবার এন্টার দিই, দেখেন এটা স্টকে চলে গেছে।
আবার মনে করেন আরেকটা প্রোডাক্ট 1 2 3 4 5 6 6 8 9 দিলাম, এন্টার দিলাম, এটা স্টক হয়ে গেল। এখন যদি আমরা এটাকে কেটে দিই আর এখানে রিফ্রেশ করি, এই দেখেন ওয়ালটন ফ্রিজ, এই দেখেন কয়টা আছে, 4টা আছে। এখন যদি বলি যে স্যামসাং A20 ব্লু 4GB 64GB মোবাইল, এটা অ্যাড দেবেন। এখানে আসার পরে আপনার কি এখানে যে ফোনের প্রথমে কি করবেন, প্রথমেই পারচেজ প্রাইস, এক্সপায়ারি ডেট, ওয়ারেন্টি, সাপ্লায়ার নেম, সাপ্লায়ার যার থেকে কিনে আনতেছেন তার নাম দিয়ে, এরপরে এখানে আপনি বারকোড দিতে থাকবেন। এখানে যদি এটা মোবাইল হয়, মোবাইলের যে IMEI নম্বরটা এখানে স্ক্যান করলেই সেভ হয়ে যাবে। এখানে আমি এমনি একটা দিয়ে দিচ্ছি, মনে করেন 7 8 9, বড় করে দিই 1 2 3 4 5 6 7 8 দিয়ে আমরা অ্যাড স্টক করলাম, এটা সেভ হয়ে গেছে। আবার মনে করেন 1 2 3 4 5 6 7 8, এটার জায়গায় দিলাম 9। সেম একই বারকোড হলে নেবে না। 7 দিলাম, 3টা দিচ্ছি আমরা স্টক। দেখেন এখানে 3টা স্টক হয়ে গেছে। এই দেখেন 3টা স্টক। এখন আমরা এমন একটা প্রোডাক্ট যেটার ইউনিক বারকোড না, সিরিয়াল নাই, যেমন এখানে দেখেন এই যে লাস্ট প্রোডাক্টটাতে কি নাই, ইউনিক বারকোড নাই। এইটাতে যদি ক্লিক করি, সরি এই যে শেষ প্রোডাক্টটাতে যদি ক্লিক করি, তাহলে ডাবল ক্লিক করি, তাহলে দেখবেন যে এখানে একটু ভিন্নভাবে আসছে আপডেট স্টক ফর্ম। আমরা যদি এই উপরেটাতে ক্লিক করি, তখন আসছে দেখেন এইরকম বারকোড চাচ্ছে। আর যদি নিচেটাতে ক্লিক করি তাহলে কিন্তু কি কোনো বারকোড চায় নাই, এখানে শুধু পরিমাণ বলে দিছে যে কয়টা। মনে করেন আমার এই যে লজিটেক মাউস M10 এই মডেলের মাউস আছে 10টা, আমি এটাকে আপডেট করে দিলাম। ওকে, আপডেট হয়ে গেল। আমি যদি রিফ্রেশ করি এখানে 10টা দেখাবে, দেখছেন। আবার যদি ডাবল ক্লিক করি, আমরা যদি বিয়োগ করতে চাই তাহলে এখান থেকে আমি বিয়োগ করে দিতে পারি যে 2টা নাই আপডেট স্টক, এটা বিয়োগ করে দিলাম। রিফ্রেশ করি, দেখেন এখানে 8টা। রিফ্রেশ না করলে এখানে শো করে না, রিফ্রেশ না করলেও স্টক হয়ে যাবে, কিন্তু রিফ্রেশে ক্লিক করলে এখানে শো করবে যে লাস্ট আপডেটে কয়টা আছে এখানে এখন। তো দেখেন এগুলোর টোটাল মূল্য এখানে দেখাচ্ছে। এই প্রোডাক্টগুলোর টোটাল কেনা মূল্য হচ্ছে 1,16,000 আর টোটাল বিক্রয় মূল্য 1,40,000। এভাবে আমরা কি করব, স্টক প্লাস করব। আবার মাইনাস করতে হলে এখান থেকে মাইনাস করতে পারি। এখান থেকে মাইনাস করব হচ্ছে কোনগুলা, যেই প্রোডাক্টগুলো ইউনিক বারকোড না, যেগুলো ইউনিক বারকোড নো করা, শুধুমাত্র ওই প্রোডাক্টগুলোই এখান থেকে মাইনাস করতে পারবো, ডিলিট স্টক। আর যেগুলোতে ইউনিক বারকোড সেটা যদি আপনি ডিলিট করতে চান, মনে করেন আপনি এই স্যামসাং মোবাইলের মধ্যে যে বারকোডগুলো গেছে ওখান থেকে যে কোনো একটা বারকোডকে ডিলিট করে দিবেন বা ভুল বারকোড গেছে, তখন কি করবেন, তখন আপনার আসতে হবে হচ্ছে সেলস অর্ডার থেকে, সরি স্টক থেকে ডিলিট স্টক বাই বারকোড। এই যে দেখতে পাচ্ছেন ডিলিট স্টক বাই বারকোড, এখানে ক্লিক করলে আপনাকে যেই বারকোডটা ডিলিট করতে চান সেই বারকোডটা এখানে এন্ট্রি দিতে হবে। 7 8 আমরা এই বারকোডটাই ডিলিট করে দিতে চাই, এন্টার দেই। এই বারকোডের আন্ডারে যে পণ্যটা আছে সেই পণ্যটা এখানে চলে আসছে তথ্য, যে এটা স্যামসাং মোবাইল, এই 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 তথ্য ডিটেলস। এবার যদি ডিলিট করে দেই, ব্যাস ডিলিট হয়ে গেল এই স্টকটা, এখন আর ওই বারকোডটা নাই। এখন আমরা যদি স্টকে যাই, কারেন্ট স্টক, কারেন্ট ব্রাঞ্চ, দেখেন এখন স্যামসাং মোবাইল দেখাচ্ছে কয়টা, 2টা। অর্থাৎ ইউনিক বারকোড ডিলিট করতে হলে আপনাকে সিরিয়াল, যে পণ্যের সিরিয়াল আছে ওটা ডিলিট করতে হলে আপনাকে স্টক, ডিলিট স্টক বাই বারকোড এই অপশন থেকে এসে তারপর এখানে দিয়ে ডিলিট করতে হবে। আর যদি সেটা ইউনিক প্রোডাক্ট, ইউনিক সিরিয়াল নাম্বার না থাকে, তাহলে সরাসরি এখানে যে প্যানেল, এই যে স্টক থেকে কারেন্ট স্টক, কারেন্ট ব্রাঞ্চ, এখান থেকে আপনি কি করতে পারবেন,
ডাবল ক্লিক করে যেই প্রোডাক্টে সিরিয়াল নেই সেটাতে ডাবল ক্লিক করলেই এখান থেকে প্লাস মাইনাস ওয়াস্টেজ এন্ট্রি দিতে পারবেন। আর যেটাতে সিরিয়াল নাম্বার আছে এখানে শুধু অ্যাড করতে পারবেন। এই যে প্রোডাক্টে ক্লিক করবেন, আমি এটাতে বারকোড দিচ্ছি 456789 দিয়ে আমি এটাকে জাস্ট অ্যাড করে দিলাম। এটা কার থেকে কিনছি, মনে করেন এটা পিকিউআর থেকে কিনছি, এটা অ্যাড করে দিলাম। ওকে, স্টক আপডেট হয়ে গেল। এখন রিফ্রেশ করলে দেখেন একটা প্রিন্টার দেখাচ্ছে। তো স্টক প্লাস করার জন্য হচ্ছে আমরা এখানে আসব, মাইনাস করার জন্য আমরা এই যে ডিলিট স্টক বাই বারকোড এখানে আসব। আর এবার যদি আপনাদের একটা প্রশ্ন থাকে যে কোন প্রোডাক্টের কোন একটা নির্দিষ্ট প্রোডাক্টের কয়টা কী বারকোডের প্রোডাক্ট আছে আমি জানি না হয়তো, তখন আমি স্টক থেকে কি করব, স্টক বারকোড লিস্টে আসব। এই বারকোড লিস্টে এসে আমরা যেই প্রোডাক্টের বারকোডটা দেখতে চাই, এই যেমন ওয়ালটন ফ্রিজের কী বারকোড আছে দেখতে চাই, তো এখানে ডাবল ক্লিক করব। এই দেখেন এই প্রোডাক্টের আন্ডারে এই বারকোডটা আছে, লিস্ট চলে আসছে। আমরা যেবার স্যামসাং মোবাইলে ক্লিক করি তো এই দুইটা বারকোড এই প্রোডাক্টের আন্ডারে আছে, এটাতে ক্লিক করি দেখেন এটা আছে। এভাবে আমরা স্টক দেখতে পারি।